তারা সেই নস্টালজিয়া থেকে গ্রামে আসে এবং সেগুলো তারা অ্যাক্সেস করে, কিন্তু তাদের বাচ্চারা আবার গ্রাম চিনে না, আসলে এখানে তাদের ভালো লাগে না, অথবা তাদের গার্জিয়ানরা তাদের ভালো লাগাতে পারে না। ভারতবর্ষের পারিবারিক যে গঠন, সেই গঠনের একটা ব্যবস্থা হলো একান্নবর্তী পরিবার বা যৌথ পরিবার বলে, যেখানে পরিবারের সদস্যরা কয়েক প্রজন্ম ধরে একসাথে থাকে, ওঠা বসা করে, বিভক্ত হয় না, বিযুক্ত হয় না। তো সেটা আমাদের এই প্রজন্মের আগে যে প্রজন্ম 60-এর দশক 70-এর দশকের সময় পরিবারগুলোতে সদস্য সংখ্যা বেশি থাকতো। যদি গবেষণা করা যায়, দেখা যাবে যে এক একটা মায়েদের 8 সন্তান, 10 সন্তান, 12 সন্তান, একটা মায়ের তাদের অল্প বয়সে বিয়ে হতো, অনেকগুলো বাচ্চা হতো, এবং সেই পরিবারগুলো চাষভিত্তিক, কৃষিভিত্তিক হতো অধিকাংশ বাংলাদেশে বিশেষ করে। তো যার ফলে এই তারা ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠতে উঠতে তাদের ভিতরে এক ধরনের মানসিক বন্ধন থাকতো, তারা গ্রামেই থাকতো অধিকাংশ লোক, সেইভাবে বড় বড় পরিবার গড়ে উঠত। কিন্তু পরের দশকে এসে দেখা গেল যে আধুনিকায়ন শুরু হলো, শিক্ষার হার বাড়লো, চাকরিজীবীর সংখ্যা বাড়লো, তখন গ্রাম থেকে অনেকে নগরে যেতে শুরু করলো। হয়তো 8 ভাই বোন, তাদের 3জন 4জন শহরে চলে গেল, শহরে যে তারা আবার শহরে বসতি গড়লো। তখন আধুনিক পরিবারের কনসেপ্ট আসলো, যে পরিবার ছোট রাখা, শিক্ষিত হওয়া, হ্যাঁ, এই ধরনের উচ্চাভিলাষ থেকে, উচ্চাকাঙ্ক্ষা থেকে এক ধরনের অনুপরিবারের গঠন শুরু হলো। সেটাও ঠিক ছিল। ওই অনুপরিবারের যারা গার্জিয়ান ছিল তারা গ্রামে আসতো, বাবা মাকে দেখতে আসতো, কিন্তু তাদের বাচ্চারা বাইরে পড়ালেখা করতো, কেউ কেউ বিদেশ চলে যেতে শুরু করলো। তারপরে আসলো ফ্ল্যাট বসবাসের কনসেপ্ট, যে তারা বর্গফুট আবাসনে থাকা শুরু করলো। এর ফলে যেটা হলো যে মানুষের ভেতরে পারিবারিক বাঁধনগুলো ঢিল হওয়া শুরু হলো। হ্যাঁ, যে অনেকেই গ্রামে 2 বছর 3 বছর পর পর আসে, অথবা সে আসে যেহেতু গ্রামে সে বেড়ে উঠছে, গ্রামের স্কুলে পড়ছে, গ্রামের মাঠে হাঁটছে, ঘাটে হাঁটছে, তারা সেই নস্টালজিয়া থেকে গ্রামে আসে এবং সেগুলো তারা অ্যাক্সেস করে, কিন্তু তাদের বাচ্চারা আবার গ্রাম চিনে না, আসলে এখানে তাদের ভালো লাগে না, অথবা তাদের গার্জিয়ানরা তাদের ভালো লাগাতে পারে না। এইখানটায় আমার একটা বক্তব্য, যে যারা আধুনিক গার্জিয়ান, যাদের পূর্বপুরুষরা গ্রামে থাকতো, গ্রামে বেড়ে উঠছে, যারা এই আধুনিক অভিভাবক যারা গ্রামেই থেকে পড়ালেখা করছে, তাদের বাচ্চাদের যে তারা গ্রামে কম আনে, কম পরিচয় করাই, রাস্তাঘাট চেনায় না, প্রকৃতি চেনায় না, পশু পাখি চেনায় না, এবং তাদের পারিবারিক যে সদস্যগুলো, তাদের কাজিনদেরকে, তাদের অন্যান্য গোষ্ঠীর সদস্যদেরকে একসাথে একত্রিত করে না, এই জিনিসটা আমি মনে করি যেটা ঠিক না। তারা বিভিন্ন পালা পার্বণে, ঈদে আসে, হয়তো 2 ভাই আসে, 1 ভাই আসে না, কিংবা 1 বোন আসে না। তখন আমার মনে হচ্ছে যে এটা একটা মানুষের প্র্যাকটিস থাকা উচিত। এটা খুব মূল্যবান একটা জিনিস পাশ্চাত্য সমাজে, পশ্চিমা সমাজে, সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা সেখানে ভেঙে গেছে। সেখানে কেউ কারো না মতো একটা সামাজিক মূল্যবোধ নিয়ে তারা থাকে, পারিবারিক মূল্যবোধ অন্তত। এবং আমি জানি যতদূর যে তারা এই ভারতবর্ষীয় বা এশিয়ান পারিবারিক মূল্যবোধকে তারা খুব মিসিং করে, তাদেরও একসময় এরকমই ছিল। তো যার ফলে আমি বিশেষ করে আমাদের নিজেদের পরিবারে অনেকগুলো ভাই বোন, তাদের অনেকগুলো সন্তান, আবার ইভেন আমাদের 3য় প্রজন্মের শুরু হয়েছে। আমরা চেষ্টা করি যে বছরে একবার সবাই যেন গ্রামে আসে। আমরা এই শীতের সময়টা একসাথে হওয়ার চেষ্টা করি, অনেক আগেই কমিউনিকেশন করি, যে সবার বাচ্চাদের পরীক্ষা শেষ হলে ওই সময়টাই বাড়ি যেতে হবে। সেটা ঈদে যাব বা কোরবানিতে যাবো এমন না, শুধু বাড়ি যাওয়ার জন্যই বাড়ি যেতে হবে, এবং সবাই আমরা 1টা দিন 2টা দিন ছুটি নিব, বাড়িতে যাব, থাকবো, এবং আনন্দ ফুর্তি করবো, চলে আসবো। সেই আনন্দগুলো হলো গ্রামে হাঁটা, গ্রামে দেখা, গ্রামে বেড়ানো, পরিবারের সবার সাথে সবার দেখা হওয়া, কারোর সাথে 5 বছর পর দেখা হয়, 3 বছর পর দেখা হয়, 10 বছর পর দেখা হয়। এই ব্যাপারগুলো ঠিক না। আমাদের নিয়মিত দেখা সাক্ষাৎ যদি হয়, তাহলে ছোটরাও আগ্রহ নিয়ে অপেক্ষা করে, তারা গ্রামে আসতে চায়, ওদের আগ্রহের কমতি নাই। কমতিটা হলো যে আমাদের সচেতনতার। তা আমি মনে করি যে এটা গ্রাম বাংলায় প্র্যাকটিস হওয়া উচিত। আমরা দল বেঁধে বিদেশ বেড়াতে যাই, দল বেঁধে রেস্টুরেন্টে খেতে যাই না, পরিবার নিয়ে খেতে যাই। ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয় দীর্ঘদিন পরে, ভাইয়ের সাথে বোনের দেখা হয় দীর্ঘদিন পরে। অনেক ভাগ্নে ভাগ্নি বা তাদের বাচ্চাদের চিনেই না,
যাদের 8 ভাই 10 ভাই এরকম আমি অনেক পরিবারকে চিনি, তারা দীর্ঘদিন 10, 15, 20 বছর একসাথে হয় না, কারোর সাথে কারোর দেখা নাই। হ্যাঁ, যোগাযোগ এখন আধুনিক প্রযুক্তির কারণে কিছুটা বাড়ছে, কিন্তু দেখা সাক্ষাৎ হয় না, ডিজিটাল দেখা সাক্ষাৎ হয়। একজনের ছেলে বড় হয়ে জন্ম নিয়ে বেড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সে কখনো গ্রামে আসে না। আমাদের পরিবারের এরকম ফ্যামিলি আছে, তাদেরকে আমরা চিনি, খুব শিক্ষিত, খুব আন্তর্জাতিক পর্যায়ে বসবাস, কিন্তু তারা গ্রামের বাড়ি চিনে না, নিজের বাড়ি নিজে চিনে না, এরকমও আছে।